মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। যেই শহরকে বলা হতো বিলাসিতা আর নিরাপত্তার স্বর্গ, আজ সেই শহরেই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। হ্যাঁ, আমরা কথা বলছি সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে শহর দুবাইয়ের কথা। বিশ্বের অন্যতম ধনী ও নিরাপদ নগরী এখন নাকি ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আতঙ্কে কাঁপছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন দুবাইকে লক্ষ্য বানালো ইরান? আর এই সংঘাত কি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেট। এই সংঘাত এখন আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, তার প্রভাব সরাসরি আছড়ে পড়ছে ইউনাইটেড আরব আমিরাতের উপকূলে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 1700টির বেশি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমিরাতের আকাশ সীমার দিকে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেশিরভাগ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে সব হামলা ঠেকানো যায়নি। আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষ এবং কয়েকটি সরাসরি আঘাতে দুবাইয়ের জনবহুল এলাকায় হতাহতের খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে দুবাইয়ের ওপর হামলার পেছনে শুধু সামরিক উদ্দেশ্য নয়, রয়েছে মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক কৌশল। কারণ দুবাইকে ধরা হয় বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র। যদি এই শহরের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ব্যবসায়িক অবস্থাকেই নাড়িয়ে দিতে পারে। অন্যদিকে মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, এই হামলার লক্ষ্য মূলত আমিরাতে থাকা মার্কিন সামরিক উপস্থিতি। তবে ভৌগোলিক অবস্থা বলছে ইরানের উপকূল থেকে মাত্র প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থান হওয়ায় দুবাই হয়ে উঠেছে সহজ লক্ষ্য। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই ভয়াবহ উত্তেজনার মাঝেও দুবাই শহর যেন স্বাভাবিক থাকার চেষ্টা করছে। একদিকে বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণের ধোঁয়া আকাশে উঠছে, অন্যদিকে মেরিনা এলাকায় পর্যটকরা সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন। যেন যুদ্ধ আর বিলাসিতা একই শহরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। বছরের পর বছর ধরে দুবাই নিজেকে তুলে ধরেছিল একটি নিরাপদ ও স্থিতিশীল বিশ্বনগরী হিসেবে, কিন্তু বর্তমান সংঘাত সেই ভাবমূর্তিকে বড় এক পরীক্ষার মুখে ফেলেছে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি থামবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।